আশা করি আপনারা সবাই সুস্থ রয়েছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম। এখন ঘড়িতে ৮টা বাজে। যদিও চায়নাতে ভোর শুরু হয় ৭টার দিকে, কিন্তু আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। আজকে মূলত আমি আপনাদের জন্য একটি ডেইলি ব্লগ শেয়ার করছি। খুবই সাধারণ একটি দিনের কথা বলছি। সারাদিন বাসাতেই থাকা পড়েছে। যেহেতু আমাদের ভ্যাকেশন চলছে, খুব একটা দরকার ছাড়া আমার বাইরে বের হওয়া পড়ে না। তার উপরে রয়েছে অসম্ভব ঠান্ডা। তাপমাত্রা ইউজুয়ালি -20 ডিগ্রি এর আশেপাশে থাকে। তো এত ঠান্ডার ভিতরে এখানকার মানুষ খুব একটা দরকার ছাড়া বাইরে বের হয় না। তো ম্যাক্সিমাম সময় আমার এভাবে একা থাকা পড়ে। তো যাই হোক, ঘুম থেকে উঠে প্রথমে চলে গেলাম ফ্রেশ হতে। আমি ইউজুয়ালি কোরিয়ান এই ক্লিনজারটা ইউজ করি। এটা ফেসের জন্য খুবই ভালো। আমি অলমোস্ট 1.5 বছর ধরে এটা ইউজ করছি। তো এরপরে চলে গেলাম কিচেনে নাস্তা বানাতে। যেহেতু একা থাকি, আমার প্রতিদিন সকালের নাস্তা করা হয় না। সত্যি বলতে ম্যাক্সিমাম দিনই স্কিপ করা হয়। আমার ছোট থেকেই কেন জানি একটা অভ্যাস, আমি সকালে ভারী খাবার খেতে পারি না। যদিও এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমার মা সবসময় একটা কথা বলতো, সকালবেলাতে সবসময় রাজার মতো খেতে হয়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই সকালবেলার খাবারটাকে স্কিপ করে ফেলি। তো যাই হোক, আজকে আমি ডিটারমাইন্ড ছিলাম আমি সকালের নাস্তা করব। তো এই তো ব্রেকফাস্ট বানাচ্ছি। যদিও বাংলাদেশের মতো এখানে পরোটা ভাজি নেই। বাংলাদেশে সকালের পরোটা ভাজির দোকানে বলা যায় উৎসব চলে। প্রতি সকালবেলা যেমন লাইনে ধরে পরোটা কিনা, ভাজি কিনা, এইগুলো অন্যরকম এক আনন্দ ছিল। এই জিনিসগুলো আমি চায়নাতে পাই না। আর সত্যি বলতে আমি খুবই মিস করি এই জিনিসগুলো। এখানে ব্রেকফাস্ট বলতেই এই ব্রেড, অমলেট, স্যুপ, নুডলস, মানে এই ধরনের খাবারই ম্যাক্সিমাম পাওয়া যায়। আর চাইনিজ শপগুলোতে ট্র্যাডিশনাল খাবার যদিও পাওয়া যায়, কিন্তু সেগুলো আমার টেস্টবারের সাথে যায় না। ব্রেকফাস্ট শেষ করে কিছুটা তেল দিলাম। যেহেতু আজকে শ্যাম্পু করব, তো আগে থেকেই কিছুটা তেল দিয়ে রাখলাম। এরপরে চলে আসলাম কিচেনে দুপুরের খাবার তৈরি করতে। যদিও এর মধ্যে আমার বেশ কিছু কাজ করা পড়েছে, যেগুলো আমি রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, রান্না করা হলো আমার জন্য একটি শখের কাজ। যদিও আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি কখনো রান্নার প্রতি ইন্টারেস্টেড ছিলাম না। সত্যি বলতে আমার কখনো তেমনভাবে রান্না করার প্রয়োজন পড়েনি। কিন্তু চায়নাতে আসার পরে নিজের প্রয়োজনে এখন আমাকে রান্না করতেই হচ্ছে। অ্যান্ড ডে বাই ডে আমি বুঝতে পারছি আমার রান্নার প্রতি গভীর আগ্রহ রয়েছে। আজকে মূলত চিকেন রান্না করছি। যদিও ম্যাক্সিমাম দিনই আমার চিকেন অ্যান্ড এগ রান্না করা পড়ে, বিকজ যেহেতু আমি ফিশ খাই না, আর এখানে খুব একটা দেশীয় মাছ পাওয়াও যায় না। তো আমার ইউজুয়ালি চিকেন, এগ, ভেজিটেবলস এইসবই খাওয়া পড়ে। তো এই তো একদিকে চিকেন বসিয়ে অন্যদিকে ভাত বসাচ্ছি। যদিও এই ভাতটা খুবই স্টিকি হয়। আসলে বাংলাদেশের চাল থেকে যেমন ঝরঝরে ভাত পাওয়া যায়, চায়নাতে তেমন না। ওদের চালগুলোতে যে ভাত তৈরি হয় সেগুলো সাধারণত খুবই আঠালো হয়। এরপরে কিছু বেগুন কেটে নিলাম বেগুন ভাজি করার জন্য। আমার মতো হয়তো এই সমস্যাটা অনেকেরই হয়। যেদিন রান্না করা হয় সেদিন সেই খাবারের প্রতি রুচি থাকে না। তো রান্না শেষ করে চলে গেলাম শাওয়ার নিতে। আজকে ইচ্ছে ছিল বিকেলবেলাতে একটু বের হওয়ার, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কথা চিন্তা করে আর বের হওয়া পড়েনি। শাওয়ার শেষ করে এসে থেকেই সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন কিন্তু ঘড়িতে 4:30 বাজে। চায়নাতে 4:30 থেকে 5টার ভিতরেই চারদিকটা অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, আমি লাঞ্চ শেষ করে কিছু ক্যান্ডি খেলাম। এরপরে এই লাকেজটি বের করলাম। এর ভিতরে আমার কিছু জিনিস ছিল, তো সেগুলোকে বাইরে রাখলাম। যেহেতু ভ্যাকেশন চলছে, অনেকেই বাংলাদেশে যাচ্ছে, তো আমার পরিচিত একজনের দরকার ছিল আর কি। এরপরে কিছু অরেঞ্জ খেলাম রাতের দিকে আর কি। তো একটু বই দেখলাম, অনেকদিন বইয়ের সাথে যোগাযোগ নেই, বেশিক্ষণ যদিও পড়িনি। এরপরে একটু স্কিন কেয়ার করলাম। যদিও এগুলোকে স্কিন কেয়ার বলা যায় না, এগুলো ম্যান্ডেটরি। যেহেতু তাপমাত্রা খুবই কম, হাত পায়ে ক্রিম না দিলে ত্বক খুব সহজেই শুষ্ক হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। রাত হয়ে গেল। একটা দিন খুব দ্রুতই কেটে যায়। এই ঘুম থেকে উঠে তো এই ঘুমাতে যাই। তো যাই হোক, এখন ঘড়িতে অলমোস্ট 11টার মতো বাজে।
আর সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।